হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিউয়ার্স টিপস অন 7 এর পক্ষ থেকে আপনাদের সকলে জানাই স্বাগতম। ভিউয়ার্স, আজকের ভিডিওটা একটা দারুণ একটা ভিডিও। অর্থাৎ আপনি যদি চান যে আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে, আপনি কীভাবে রিকভারি করবেন এবং আইডি হ্যাক হয়ে গেলে কী করণীয় আপনাকে সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। কী করবেন এবং কী করলে আইডিটা ফিরে পাবেন এবং আইডিটা দুইটা সিস্টেমে আপনি এটা করতে পারবেন। দুইটা সিস্টেম বলতে দুই রকম সিস্টেম পদ্ধতি করতে পারবেন। এক হচ্ছে আপনি আইডিটা রিকভারি করতে পারেন আপনার যদি আইডি হ্যাক হয়ে যায়, আর আরেকটা হচ্ছে আইডিটা চিরদিনের জন্য ডিলিট করে দিতে পারেন। এই দুটো সিস্টেম আপনি কিন্তু করতে পারবেন খুবই সহজে। সো এটা করার জন্য আপনাকে সেটা করার জন্য আপনি কী করা লাগবে সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এটা করার জন্য আপনার সিম্পলি প্রথমত কী করতে হবে, আপনার যখনই আইডিটা হ্যাক হয়ে যাবে তাহলে আইডিটা বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থেকে আপনার রক্ষা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনি কী করবেন, আপনি অবশ্যই থানাতে জিডি করবেন। না, জিডি করলে কী হবে, আপনি নিরাপদ থেকে গেলেন। কারণ জিডি আপনার ফেসবুক আইডিতে কেউ যদি অসংলগ্ন কোনো কাজ করে থাকে তাহলে কিন্তু তার দায়ভার কিন্তু আপনার থাকলো না। আপনি যখনই জিডি করবেন তখনই কিন্তু আপনার এটা প্রুফ থাকবে যে আপনি জিডি করেছেন, আপনার আইডিটা হ্যাক হয়ে গেছে। আদারওয়াইজ কিন্তু যদি আপনার আইডিটা জিডি না করে রাখেন তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিতে যদি অন্য কেউ কিছু করে তাহলে কিন্তু তার দায়ভার সম্পূর্ণ আপনাকে নিতে হবে। সো এটা হচ্ছে প্রথম শর্ত, হচ্ছে আপনাকে থানায় জিডি করতে হবে। জিডি করার সিস্টেমটা হচ্ছে খুবই সহজ। আপনি থানায় গেলেই কিন্তু আপনার জিডি করে দেবে, কোনো সমস্যা নেই। সর্বোচ্চ 50 টাকা নিতে পারে, অথবা নেয় না, অনেকেই আপনার লেখার জন্য 50 টাকা নিতে পারে। তাছাড়া আপনার খুবই সহজে জিডি হয়ে যাবে, থানাতে গেলেই কিন্তু আপনার জিডি করে দেবে। এই হচ্ছে সিস্টেম। সো জিডি করার পরে আপনি কী করবেন, জিডি করার পরে আপনি অবশ্যই একটা হটলাইন নাম্বার আছে, সাইবার নিরাপত্তা, বাংলাদেশ সাইবার নিরাপত্তার নাম্বার আছে। এটা হচ্ছে বাংলাদেশ সাইবার নিরাপত্তা হটলাইন নাম্বার। এটা আপনি স্ক্রিনশট নিতে পারেন অথবা আমার ভিডিও ডেসক্রিপশন থাকবে, তাহলে ওখান থেকে আপনারা এই নাম্বারটা কালেক্ট করতে পারেন। তো কী করবেন, আপনি জিডি করার পরে আপনি অবশ্যই এই নাম্বারে ফোন দেবেন। এই নাম্বারে ফোন দিলে সাইবার নিরাপত্তা থেকে আপনার কলটা রিসিভ করা হবে এবং 10টা থেকে বিকাল 5টার ভিতরে আপনি ফোন দেবেন। দেওয়ার পরে আপনার সমস্যাটা ওদেরকে জানাবেন। জানার পরে ওরা কী করবে, ওরা আপনাকে একটা মেইল দেবে। সেই মেইলটা আমি দেখাচ্ছি কোন মেইলটা আপনাকে সেন্ড করবে। ওনারা একটা মেইল দেবে আপনাকে। দেখুন, এই যে এই মেলটা আপনাকে দেওয়া হবে, এটা হচ্ছে info@cyberniরাপত্তা.net। সো এই মেলটা ওরা আপনাকে দেবে। এই মেলটাতে আপনি কী করতে হবে, এই মেলটা দেওয়া হবে এবং মেলে আপনাকে কিছু ডকুমেন্ট আপনাকে সেন্ড করতে হবে ওদের কাছে। তাহলে কিন্তু আপনার আইডিটা রিকভারি করে দেবে। আপনি যেটা চান না, আপনার অনুমতি সাপেক্ষে যদি চান আপনি রিকভারি করে দেবে, আদারওয়াইজ আপনার আইডিটা চিরদিনের জন্য বন্ধ করে দেবে। এই দুটো সিস্টেম আছে। সো এই দুটো সিস্টেমের জন্য আপনি যদি চান যে রিকভারি করবেন তাহলে তাও কোনো সমস্যা নেই, এবং বন্ধ করার জন্য আপনার কিছু ডকুমেন্ট দিতে হবে দুটোর জন্য। এক হচ্ছে আপনার জিডির স্ক্যান কপি, আপনি যে জিডিটা করেছেন থানাতে গিয়ে সেই জিডির স্ক্যান কপি আপনাকে অবশ্যই দিতে হবে। তাহলে হবে জিডির স্ক্যান কপি, প্লাস হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের রঙিন স্ক্যান কপি, প্লাস হচ্ছে হ্যাক হওয়া, যে আইডিটা হ্যাক হয়েছে তার আইডির লিঙ্ক, মানে ফেসবুক আইডিটার লিঙ্ক দিতে হবে। যে আইডিটা আপনার হ্যাক হয়ে গেছে তার ফেসবুক আইডিটার লিঙ্ক দিতে হবে। আর আরেকটা হচ্ছে ব্যাপার হচ্ছে আপনার সম্পূর্ণ নতুন খোলা একটা জিমেল অ্যাড্রেস বা ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল দিতে হবে সম্পূর্ণ নতুন, ইতিপূর্বে কখনো ব্যবহার হয়নি এই ধরনের একটা মেইল আপনাকে সেন্ড করতে হবে। আর তারপর আপনাকে তারপরে এইগুলো একসাথে সবগুলো সেন্ড করার পরে আপনি আবার ওই হটলাইন নাম্বারে ফোন দিয়ে জেনে নেবেন আপনার মেলটা তারা পেয়েছে কিনা। সো তারা আপনাকে এটা বলে দেবে। তারপরে আপনাকে কী করতে হবে, এটা করার পরে আপনি 3 দিনের ভিতরে আপনার আইডিটা আপনার অনুমতি সাপেক্ষে রিকভারি করে দেবে, অথবা হচ্ছে আপনার আইডিটা চিরদিনের জন্য বন্ধ করে দেবে। এই দুটো সিস্টেম, এই সিস্টেমে আপনাকে আইডিটা রিকভারি করতে হবে। এটা খুবই সহজ সিস্টেম এবং কোনো ঝামেলা ছাড়াই, কোনো এক্সট্রা কোনো ঝামেলা লাগবে না। খুবই সহজে কিন্তু আপনার এই কাজটা ওরা করে দেবে। আপনি প্রয়োজনীয় ডকুমেন্ট দিলে কিন্তু ওই কাজটা করে দেবে। সো এভাবে করে চাইলে আপনি খুবই সহজে আপনার আইডি রিকভারি করতে পারেন। এছাড়াও আপনার কীভাবে আপনার ফেসবুক আইডি হ্যাক থেকে সেভ করবেন সেটা তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশনে একটা ভিডিও দেওয়া থাকবে। সেই ভিডিওটা আপনি দেখে আপনার আইডিটা ফুললি প্রোটেক্ট করে রাখতে পারেন, তাহলে কেউ আপনার আইডি হ্যাক করতে পারবে না। সো ভিউয়ার্স, এটা দেখানো ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।